নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা 34 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার আশুতোষ মেহতাকে নিয়ে। তো আশুতোষ মেহতাকে তোমরা সকলেই চেনো, মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। বর্তমানে তিনি জামশেদপুর এফসির সাথে যুক্ত। তো দেখো, এই আশুতোষ মেহতা তাকে কিন্তু দলে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল ডেসপারেট ছিল এবং অ্যাডভান্স স্টেজের কথাবার্তা কিন্তু আশুতোষ মেহতার সাথে চালাচ্ছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে বর্তমানে দাঁড়িয়ে সেই ডিলটা ভেস্তে গেছে, সেই রকমই কিন্তু খবর রয়েছে এবং আশুতোষ মেহতা তিনি জামশেদপুরের সাথে আরও একটা মরশুমের চুক্তি বাড়িয়ে নিয়েছেন। তো আশুতোষ মেহতাকে আসন্ন ডুরান্ড কাপে জামশেদপুর এফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখা যাবে, এটা কিন্তু জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট তারা কনফার্ম করে দিয়েছে। এছাড়া বন্ধুরা, জামশেদপুর এফসি তারা কিন্তু আরেকজন ভারতীয় এবং আমাদের বাঙালি প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে, যেটা হচ্ছে 27 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার সার্থক গোলুই। তো সার্থক গোলুই 80 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই রাইট ব্যাক, তিনি কিন্তু ইন্টার কাশির সাথে যুক্ত ছিলেন গত সিজনে। বর্তমানে ইন্টার কাশি থেকে তাকে কিন্তু দলে নিচ্ছে জামশেদপুর এফসি এবং এই ডিলটাও ডান হয়ে গেছে, এই রকমই কিন্তু খবর রয়েছে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা ইস্ট বেঙ্গলের আপডেট। তো ইস্ট বেঙ্গল তারা কিন্তু দুজন দুর্দান্ত প্লেয়ারের নাম ঘোষণা করে দিয়েছে, ভারতীয় প্লেয়ার। তো এই খবরগুলো অনেক আগেই ডিল ডান হয়ে গেছে, তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো অবশেষে নাম ঘোষণাগুলো চলে এসছে, যেটা হচ্ছে এডমুন্ড আর বিপিন সিং। তো এই দুজনের নাম কিন্তু গতকালকে ঘোষণা করে দিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, যেটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য ভালো সাইনিং সেটা বলা যায়। এছাড়া ইস্ট বেঙ্গলের আরেকটা বড় খবর আছে, যেটা হচ্ছে নাওরেম মহেশ সিং, ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন। তো তিনি কিন্তু 29 নম্বর জার্সি পরতেন, 29 নম্বর জার্সি পরে খেলতেন। তো যা আপডেট পাওয়া যাচ্ছে, আগামী সিজনে তিনি কিন্তু 15 নম্বর জার্সি গায়ে চাপিয়ে খেলবেন। যে সিজনটা আসছে আর কি, সেই সিজনে 29 নম্বর নয়, তিনি 15 নম্বর জার্সি গায়ে চাপিয়ে খেলবেন, এইরকমই খবর রয়েছে। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। তো সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। যারা প্রথমবার এসেছো এতে আমাদের মোটিভেশনও বাড়ে, তো সেই জন্য অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করা কিন্তু মাস্ট। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা 27 বছর বয়সী স্কটিশ অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার কনর সিল্ডকে নিয়ে। তো কনর সিল্ডকেও তোমরা সকলেই চেনো, 4.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই অ্যাটাকিং মিডফিল্ডার। তার উপর কিন্তু আইএসএলের বিভিন্ন ক্লাবের ইন্টারেস্ট রয়েছে, যেখানে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার এফসির ইন্টারেস্ট কিন্তু প্রবল ছিল, মোহনবাগানের ইন্টারেস্ট অনেকটাই কম ছিল। তো গত সিজনে তিনি চেন্নাইন এফসির সাথে যুক্ত ছিলেন এবং তিনি কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট, চেন্নাইন এফসি তাকে কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে। তো এই কর্নর সিল্ড শোনা যাচ্ছে আইএসএলের এই যে অনিশ্চয়তার জন্য তিনি ভারতের বিভিন্ন ক্লাবের ইন্টারেস্ট থাকলেও তিনি ভারতে নাও কন্টিনিউ করতে পারেন। তিনি কিন্তু মালয়েশিয়া, সিঙ্গাপুর বা থাইল্যান্ডের কোনো ক্লাবে যাওয়ার একটা তার সম্ভাবনা রয়েছে। তিনি কিন্তু অপরচুনিটি দেখছেন কোথায় ভালো পাওয়া যায়, তো সেখানে তিনি চলে যেতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ভারতীয় ক্লাব ফুটবল থেকে একজন দুর্দান্ত বিদেশি প্লেয়ার হাতছাড়া হতে পারে। তো এখনও দেখো চূড়ান্ত নয় কোনো কিছু, তো পরবর্তীকালে কোনো আপডেট পেলে এই বিষয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা আরও একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে পল মরেনো। তো পল মরেনো হচ্ছেন একজন 31 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক, মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট ছিলেন। তো এই ফ্রি এজেন্ট প্লেয়ারকে কিন্তু দলে নিয়ে নিয়েছে এফসি গোয়া। তো এফসি গোয়া গতকালকেও একজন বিদেশির নাম আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো তার সাথেও ডিল ডান হয়ে গেছে এবং আজকেই পল মরেনো তার সাথে কিন্তু এফসি গোয়া ডিল ডান করে ফেলেছে। তো কোয়ালিটি প্লেয়ার ওদেই ওনা ইন্ডিয়ার জায়গায় মানে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে তাকে কিন্তু মানে এই পল মরেনোকে কিন্তু সই করিয়ে নিয়েছে এফসি গোয়া। এটা এফসি গোয়ার জন্য একটা ভালো ডিল, সেটা কার্যত তোমরা বলতেই পারো। এরপরে আজকের যে লাস্ট আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এইটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা তাহলে কি মোহনবাগান মেহতাবের সাথে ডিল করবে না। তো দেখো বন্ধুরা, আইএসএলের ভবিষ্যৎ অনিশ্চিত এইটা ঠিক, তবে আইএসএল যে হবে না এটা বলা মুশকিল। কারণ দেখো, আইএসএলের যে প্রত্যেকটা দল তারা কিন্তু কোটি কোটি টাকা ইনভেস্ট করে বসে আছে দলের পিছনে, নতুন প্লেয়ার তারা সই করাচ্ছে। তারা কি মামদাবাজি করবে বলে, নাকি সেই বসুন্ধরা কিংসের মাঠ থেকে ফুলকপি চাষ করে রেখেছে সেগুলো তোলাবে বলে প্লেয়ার সই করাচ্ছে? তো সেগুলো তো একদমই নয়। তো সেক্ষেত্রে কোনো দলই ছেড়ে কথা কিন্তু বলবে না। সেক্ষেত্রে আমি যেটুকু মানে মনে হচ্ছে আর কি, আমি তো কনফার্ম বলতে পারবো না বা আমি জ্যোতিষী নয়, কিন্তু যেটুকু মনে হচ্ছে আইএসএল কিন্তু হবে। কিছু না কিছুভাবে কিন্তু একটা কিছু সমস্যার সমাধান আসবে, কিছু না কিছু করে কিন্তু একটা মানে আইএসএল কিন্তু হবে। এবার দেখার বিষয় এটা কবে হয়, কারণ এই 18 জুলাইয়ের পর অনেক কিছুই ক্লারিফাই হয়ে যাবে। তো দেখা যাক কী হয়। তবে এই মেহতাবের যে ডিলটা সেটা কিন্তু এখনও চূড়ান্তও হয়নি, আবার ভেস্তেও যায়নি, সেটা কিন্তু তার ঠিক জায়গাতেই রয়েছে। এবার মোহনবাগান ম্যানেজমেন্ট খুবই মারাত্মক লেভেলের ভাবে জোরও দিতে পারছে না, কারণ এখন আইএসএলটা কবে হবে সেটা নিয়ে একটা চিন্তা রয়েছে।
তো দেখা যাক, এই ডিলের বিষয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তবে হ্যাঁ, মোহনবাগান তারা যেহেতু ACL 2 খেলবে, সেখানে ভারতীয় ডিফেন্ডার যে খেলাতে হবে এর কোনো মানে নেই। তোমরা জানো ACL 2তে যে কোনো মানে যত ইচ্ছা বিদেশি খেলানো যায়। সেক্ষেত্রে যেমন ISL এর মঞ্চে দুখানা বিদেশি ডিফেন্ডার মোহনবাগান খেলিয়েছে, সেই রকমই কিন্তু দুখানা বিদেশি ডিফেন্ডার মানে আলবার্টো রড্রিগেজ আর টম আর্লেট, এই জুটি কিন্তু ACL 2 এর মঞ্চে খেলতে পারে, সেই রকম সম্ভাবনাই রয়েছে। এবার মেহতাবের ডিলটা নিয়ে দেখা যাক, পরবর্তীকালে কোনো রকম চূড়ান্ত আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে ডিল ভেস্তে যায়নি, চিন্তা করার কোনো রকম কারণ নেই। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।